নাসিরের সকাল সকাল কাজ থাকায় আজকে একদম আমার আর্লি উঠতে হলো। তা ওর জন্য একটু শর্টকাট ব্রেকফাস্ট বানিয়ে দিব। এগ টোস্ট বানিয়ে দিব। টমেটো দিয়ে এগ টোস্ট খেতে কিন্তু বেশ মজা। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ও যেহেতু সকাল সকাল বের হয়ে যাবে, তাই আজকে নুসরাতকে স্কুলও নেওয়া হচ্ছে না। তো এখানে আমি প্লেটের মধ্যে টমেটো কুচি, কাঁচামরিচ আর সামান্য লবণ আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে একটু মেখে নিব। এর মধ্যে আমি মাঝে মধ্যে কিন্তু সসেস অথবা মিটও অ্যাড করি। এখানে আমি 2টা ডিম ভেঙে নিব। ভেঙে নিয়ে আমি পাউরুটি ভিজিয়ে জাস্ট ঘিয়ের মধ্যে পাউরুটিগুলা ভেজে নিব। নরমালি আগে আমি এত বেশি ঘি ইউজ করতাম না, এখন কিন্তু এভরিডে আমার বাচ্চারা সহ ঘি খাওয়ার চেষ্টা করি। আসলে এটার বেনিফিটের শেষ নাই। আর আমার মেয়েদেরকে আসলে সবসময় দিতে পারি না, ওদেরকে অ্যালার্জি প্রচুর প্রবলেম হয়ে যায়, ঘাড়ে একদম ডেড বাম্প বাম্প হয়ে যায়। তারপর এখন নুসাইফাকে একটু দেওয়া যায়, বাট নাফিপাকে একদমই দেওয়া যায় না। তা আমি টেবিলে সব অ্যারেঞ্জ করে দিচ্ছি। আসলে নাসিরকে আমি কখনোই সকালবেলা খালি পেটে যেতে দিতে চাই না। কোথায় কখন কি খায় তা তো বলা যায় না। তাই চেষ্টা করি যতটুকুই পারি অথবা যাই পারি সকালে কিছু একটা করে দেওয়ার। আজকে শবে বরাত। তা ছোটবেলা থেকেই শবে বরাতের দিন আম্মু বিভিন্ন হালুয়া বানাতো, তার মধ্যে সুজি আর হলো বুটের হালুয়াটা খুব কমন ছিল। আমি এখন আসলে বেশি একটা বানাই না, খুব ঝামেলা মনে হয়। কিন্তু তারপরও মাঝে মধ্যে খুব মন চায়, ছোটবেলার অনেক কথা প্রায় মনে পড়ে। মাঝে মধ্যে ভাবি আমার মেয়েরা তো এগুলো কিছুই দেখলো না। তো রাতে আমি ছোলার বুট ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি এখন দুধ দিয়ে আর গরম মশলা দিয়ে সিদ্ধ করে নিলাম। আমার মেয়েরা উঠে গেছে, ওদেরকে আমি পাউরুটি আর ডিম দিয়ে দিলাম, ওরা একা একা নাস্তা করতেছে। নাকিবা যদিও এখনো ভালো মতো একা একা নাস্তা করে না, বাট মাঝে মধ্যে বোনকে দেখে নাস্তা করে। আর এই যে এখানে আমার হেল্পিং আন্টি চলে এসেছে, উনি আমাকে মাছটা ভেজে দিচ্ছে। আমি দুপুরের জন্য আজকে খুব হালকা রান্না করব, আর রাতে যেহেতু একটু ভারী খাওয়া হবে। আমি আগে সবসময় ইয়া করতাম। তো এখানে আমি ফুলকপি আলু দিয়ে রুই মাছ রান্না করে নিব। শীতকাল বলতেই টমেটো আর ধনেপাতা, বেশি করে আমি টমেটো না দিলে আমার খেতেই ভালো লাগে না। আর এদিকে আন্টি কিছু আমাকে রুটি বানিয়ে দিচ্ছে, এটা চালের রুটি। তা এই তো মাছটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আমি খুব উইয়ার্ড মানুষ, তাড়াতাড়ি করে সবকিছু অ্যারেঞ্জ করে ফেলতে মন চায়। আমি আসলে খুব ঝামেলা ফেলে রাখতে পছন্দ করি না, কিচেন বারবার নোংরা করাটা আমার একদমই পছন্দ না। যেগুলা একটু ভারী রান্না ওগুলা আমি এখনই করে ফেলতেছি। তার মধ্যে গরুর মাংসটা একসাথে একদম কাটা মশলা দিয়ে একদম সরিষার তেলে মাখিয়ে বসিয়ে দিব। এতে করে ঝামেলাও কম হয় আর খেতেও না বেশ মজা লাগে। ভেবেছিলাম দুপুরবেলা হালুয়াটা করে ফেলবো, আমার কিছু কন্টেন্টের কাজ ছিল যার কারণে কাজটা শেষ করতে পারিনি। তা এই যে ডালটা কিন্তু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এক্সট্রা যে মশলা ছিল ওগুলো আমি উঠিয়ে ফেলে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমার এই ব্লেন্ডারটা নাকি নকল পড়েছে, ফেসবুকে আমাকে অনেকেই কমেন্ট করলো, বাট আসলে আমি ইউজ করেও মনে হচ্ছে এত বেশি সাউন্ড হয়, সাউন্ডের জন্যই আরো মনে হচ্ছে নকল। তো যাই হোক, এতদিন এত ধরনের ব্লেন্ডার ইউজ করেছি, এত বেশি উইয়ার্ড সাউন্ড কোনো মেশিনই কখনো করে নাই।
তা এখানে আমি বুটের হালুয়াটা ফার্স্টে একটু রান্না করে নিব, হালকা 10-15 মিনিটের মতো রান্না করার পরে তারপরে আমি ঘি বেশি করে দিয়ে অনেকক্ষণ লাগিয়ে ভেজে নিব। তারপরে গুঁড়া দুধ আর চিনি অ্যাড করব। আর গুঁড়া দুধ আর চিনিটা অ্যাড করলে একটু পানির মতো ছাড়বে, তখন আমি আবার কিছুক্ষণ রান্না করে নিব। বিয়ের পর থেকে নাসিরকে আমি নানান জিনিস রান্না করে খাওয়াই। ও আসলে একটু ইন্ট্রোভার্ট টাইপের, আমার মতোই এক্সপ্রেস কম করতে পারে। কিন্তু আমার বাচ্চারা হওয়ার পরে আমি যাই রান্না করি ওরা খুব ইন্টারেস্ট দেখায়। আর আমার ব্যাপারটা খুবই ভালো লাগে। কিছুটা রান্না করলে এসে দেখবে কি রান্না করি, আর ওদের পছন্দের কিছু রান্না করলে ওরা লাফাতে থাকে আর খুব প্রশংসাও করতে থাকে, স্পেশালি আমার বড় মেয়েটা। মামি খুব মজা হয়েছে, কি মজা রান্না করেছো মামি। তা আমি এখানে প্যানের মধ্যে ঘি একটু মাখিয়ে হালুয়াটা দিয়ে দিলাম। তার উপরে আমি কিছু পেস্তা কুচি দিয়ে দিলাম। পেস্তা কুচি আমি ছোট্ট একটা বক্সে একদম স্লাইস করে রেখে দেই, যেহেতু বেশিরভাগ সময় আমার লাগে। আর কিছু রোজ পেটাল দিয়ে দিচ্ছি। রোজ পেটালটা আমার হালুয়ার উপরে দেখতে যেমন ভালো লাগে, খেতে তেমন আসলে তেমন কিছুই মনে হয় না। তা আমি ভেবেছিলাম যে কুকি কাটার দিয়ে কাটবো, কিন্তু আমি আধা ঘন্টার মতো রেস্টে রাখতে পেরেছি। আম্মুর বাসায় দেওয়ার একটু প্ল্যান ছিল, যার কারণে খুব তাড়াতাড়ি করে আমার কাটতে হলো। তাই আমি এই কুকি কাটারটা বাদ দিয়ে নাইফ দিয়ে কেটে নিচ্ছি। তা ওই ডায়মন্ড শেপের মতো কেটে নেওয়ার চেষ্টা করব। আর একটু রেস্ট দিলে আরো বেশি ভালো হতো। আমার আম্মুকে দেখতাম বেশিরভাগ সময় আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিত, তখন একদম প্রপার শেপ আসতো। আর কিছুটা আমি বক্সে তুলে নিব, পাঠাও রাইডার দিয়ে আম্মুর বাসায় পাঠিয়ে দিব। সুজির হালুয়া করারও প্ল্যান ছিল, রাত আসলে অনেক হয়ে গেছে। তা মাংস আর রুটিটা আমি ভেজে নিয়েছি। নাসি যেহেতু এখনো আসে নাই তাই খাওয়া হচ্ছে না, নাসির আসলে রাতে একসাথে খাওয়া হবে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।